আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আছি নেত্রকোনা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে। যে মডেল মসজিদটি নেত্রকোনা শহরের হোসেনপুরের একটি দুর্গম এলাকায় নির্মিত হয়েছে। প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে নেত্রকোনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে এই মডেল মসজিদটি, যা শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশনের যে সারা বাংলাদেশে যে 560টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, তার মধ্যে এই মডেল মসজিদটি অন্যতম বলছি দর্শক এই জন্য, যদিও এটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত, তথাপি এখানে নেই তেমন কোনো ইসলামিক সংস্কৃতির চর্চা। তাছাড়া পাশাপাশি মাত্র 20 গজের মধ্যে অন্য একটি মাদ্রাসা এবং মসজিদ থাকার কারণে ওয়াক্তের নামাজেও মসজিদের কর্মকর্তা কর্মচারী ছাড়া জুটছে না তেমন কোনো মুসল্লি। সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে নেত্রকোনা শহরের সদর উপজেলার অনেকে জানেই না নেত্রকোনা সদর মডেল মসজিদটি আসলে কোথায় অবস্থিত। তাদের মনে প্রশ্ন, নেত্রকোনা শহরে অনেক পতিত জায়গা থাকা সত্ত্বেও কেন দুর্গম এলাকায় নির্মাণ করা হলো এই ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মডেল মসজিদটি। প্রশ্ন থেকে যাচ্ছে, এই দায় কি শুধুমাত্র পতিত সরকারের নাকি নির্মাণ কর্তৃপক্ষের? আপনাদের সাথে ছিলাম নেত্রকোনা মডেল মসজিদ থেকে আমি আজাদ ইমরান। আল্লাহ হাফেজ।